নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গতকাল আপনাদের দেখাচ্ছিলাম এই সঙ্গমে এসেছিলাম আজকে জানুয়ারি 13 তারিখ আপনার স্নান করার জন্য। আজকে আপনার শাহী স্নানের একটা ডেট আছে, কিন্তু আজকেই অফিসিয়ালি আপনার এই কুম্ভ মেলা শুরু, আর আজকেই প্রথম শাহী স্নানের ডেট। তো আজকে স্নান করতে এসেছিলাম আপনার সঙ্গমে, কিন্তু দুঃখের বিষয় এখানে এসে দেখলাম আপনার ওই বোট সার্ভিস এখান থেকে চলছে না, চলছে আপনার সরস্বতী ঘাট থেকে। তো আমরা ঠিক করলাম হেঁটে হেঁটেই চলে যাব সরস্বতী ঘাটে। তো এই সঙ্গমের এই জায়গাটায় মোস্ট প্রবলি কিলাঘাট বলে। তো এইখান থেকে সরস্বতী ঘাট সেই মেন রোড হয়েই যেতে হবে, প্রায় নয় করেও আপনার 5 কিলোমিটার। তো হাঁটা লাগিয়ে দিলাম। তো এই মেন রোড দিয়ে যাচ্ছি। তো উদয় আর আমি তো আজকে চান করেই ছাড়বো। গতকালও উদয়ের কিন্তু এই ত্রিবেণীতে গিয়ে চান হয়নি, খুব দুঃখ। তো আজকে সেটা যাতে না হয় তাই জন্যই আমরা চললাম। মোটামুটি রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। এই বাঁ হাতে যে ট্যাঙ্কটা দেখছেন এটা মোস্ট প্রবলি ডিকমিশন। তো আর্মির একটা ইউনিট আছে এই লেফট হ্যান্ড সাইডে, অনেকবারই দেখবেন এটা দেখাবো। আমি রাস্তার উপর দিয়ে অনেকবারই তো যাচ্ছি, যেতে হবে। তো আর দেখতেই পেলেন আরও মানে সেই ওই দড়ির ওপর দিয়ে বাচ্চা মেয়েরা খেলা দেখাচ্ছিল, ওই জিমনাস্ট। তো অনেকবারই দেখা হয়েছে, দেখলাম। তো এইবারও একটা ভিডিও নিয়ে নিলাম। তারপরে আপনার প্যারাট রিডিং, আপনার সেই টিয়া পাখি এসে বিভিন্ন কার্ডস তুলে দেবে, আপনার ভাগ্য নির্ণয় করবে। মানে অ্যাজ ইফ মানে ওই কী বলে ওটাকে, ফরচুন টেলার বা ফরচুন রিডিং, ওই রকম টাইপেরই। আচ্ছা, বাঁ হাতে দেখুন এখানে একটা লম্বা লাইন পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এটা হলো খাবার লাইন, এটাকে বলে ভান্ডারা। তো এই প্রয়াগরাজে কিন্তু অনেক জায়গাতে এরকম ভান্ডারা হয়েছে, আপনার বিনা পয়সায় খাবার প্রোভাইড করে, যেই দাঁড়াবে তাকেই দেওয়া হবে। তো এখনই সবাই লাইনে দাঁড়িয়ে গেছে, এখনও যদিও বা দেওয়া শুরু হয়নি। আচ্ছা, অনেকটাই এগিয়ে এসেছি। এইখানেও দেওয়ালের গায়ে কিন্তু খুব সুন্দর আর্টওয়ার্ক, সেগুলোও কিন্তু নিয়ে নিচ্ছি। চলুন, অর্ধেকের ওপরেই চলে এসেছি। এইবার টুয়ার্ডস সরস্বতী ঘাট যাচ্ছে। আগেই আপনাদের বলেছি এই আকবর ফোর্ট বা এলাহাবাদ ফোর্ট। তো এইটা কিন্তু আর্মির আন্ডারে, ইন্ডিয়ান আর্মির আন্ডারে। এই দেখুন, এই বাঁ হাতে ডান হাতে দু সাইডেই দুটো খুব সুন্দর কামান আছে। তো এই একটা গেট দিয়ে ঢুকছিলাম, এটাও কিন্তু এখানে কোনো মনে হয় আর্মির ইউনিট বা ব্যাটালিয়ান আছে। তো মোটামুটি এই আশেপাশে পুরোটাই আর্মির আন্ডারে। তো এইখানেও দেওয়ালের গায়ে খুব সুন্দর আর্টওয়ার্ক, এগুলোও নিয়ে নিচ্ছে। আচ্ছা, যেইটা একটা জিনিস বলার ছিল সেইটা হলো, এখানে একটা মন্দির আজকে দেখা হবে। সেই মন্দিরটা আমার যদিও বা দেখার লিস্টে আছে, কিন্তু আজকে যে দেখা হবে এটা কোনো ক্রমেই ভাবিনি। তো ভগবানের দোয়া বা দয়াই বলুন বা লীলা বলুন, তো আজকে নেহাত নৌকো ওখান থেকে সঙ্গম থেকে ছাড়লো না, আমাদের এই সাইডে আসতে হলো বা নিয়ে আসা হলো, যাতে এই মন্দিরটাকে দর্শন করা যায়। তো চলুন, কী মন্দির দেখছি, মন্দিরের ইম্পর্টেন্স কী, সব জানাচ্ছি। চলে এলাম মানকামেশ্বর মন্দিরে। ইচ্ছে পূরণের ভগবান, আপনার মেনলি একটা শিবলিঙ্গ আছে। তো এই মন্দিরটার ইম্পর্টেন্স এই জন্যে, মানে কী করে এই মন্দিরটা হয় স্থাপিত সেটা বলি। তো আগের দিন যখন পাতালপুরি মন্দির দেখাচ্ছিলাম আপনার এলাহাবাদ ফোর্টের ভেতরে, তখন বলেছিলাম বনবাসে যাবার আগে রাম, সীতা, লক্ষ্মণ ওই অক্ষয় বাটের নিচে পুজো করেছিলেন। আর এইখানে হয়েছিল কি, আপনার সীতা দেবী যখন স্নান করে এই সঙ্গমে স্নান করে উঠে আসেন, তখন উনি পুজো দেওয়ার জন্য কোনো মন্দির পাননি। তখন রামকে বলাতে তো রাম এই মন্দিরটা বানায়, এখানে একটা শিবলিঙ্গ স্থাপিত করেন, আর তারপরে এখানে পুজো করা হয়। তো তাই জন্যেই এখানে এত ইম্পর্টেন্স এই মন্দিরটা, অনেক দূর থেকে লোকজন আসে। আর মন্দিরটা কিন্তু সঙ্গম থেকে অনেকটাই দূরে, মানে মাঝখানে ফোর্টটা পড়ে গেছে। তো বাঁ হাতে আপনার সঙ্গম, যেখানে সবাই চান করতে যায়, আর ডান হাতে আপনার এই সরস্বতী ঘাট, এটাও কিন্তু খুব সুন্দর, তার ঠিক পাশেই এই মন্দিরটা। অবশ্যই আসবেন। তো আমরা ভাবিনি আজকেই আমাদের আসা হয়ে যাবে,
তো অন দ্য ব্যাঙ্কস অফ রিভার যমুনা, আপনার যমুনার আপনার এই নদীর একদম পাশে এই ঘাটে এই মন্দিরটা। আর এখান থেকে কিন্তু ওই নতুন ব্রিজটা, যমুনার নতুন ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আর এখান থেকে মোটামুটি যমুনা নদীটাও খুব সুন্দর লাগে দেখতে। তো বেশ ভালো দেখলাম মন্দির। আমরা যদিও বা এখনও স্নান হয়নি, আমরা এবার এই পাশে সরস্বতী ঘাটে যাব, ওখান থেকে নৌকো নিয়ে ত্রিবেণীতে যাব। আজকে একটা প্রথম রাদার শাহী স্নানের ডেট, তো ওইখানে গিয়ে স্নান করব, সারব। তো চলে এলাম আমরা, এইটা হলো সরস্বতী ঘাট। তো মেনলি দুটো ঘাট এখন অবধি দেখা হলো। তো প্রথমটা তো যেটা দেখিয়েছিলাম আপনাদের সঙ্গমে, একদম বাঁধানো ঘাট, তো ওটা মনে হয় কিলা ঘাটও বলে। আর আকবর ফোর্টের ওটা বাঁ হাতে পড়ে, আর এই ডান হাতে এইটা হলো সরস্বতী ঘাট। এটাও কিন্তু অপূর্ব সুন্দর, খুব সুন্দর ঘাটটা, বাঁধানো ঘাট, বেশ বড়। তো মানে ইটসেলফ এই ঘাটটা দেখতে আসা উচিত, খুব সুন্দর ঘাটটা। তো চলুন নৌকো নিই। তো এখান থেকে যা জানলাম, এখান থেকে পার হেড মোস্ট প্রবলি নৌকো নিয়ে নিয়ে ওই ত্রিবেণীতে যেতে হবে, 120 টাকা পড়বে। আর সব বলে রাখি, ওইখানে যাওয়ার পরে ওখানে তো একটা প্ল্যাটফর্ম করা আছে, মোস্ট প্রবলি 30, 40, 50 যে যেমন পারে। তো মোটামুটি 30 থেকে 50 টাকা পার হেড চার্জ করা হয় এক একজনের থেকে। তো ওইখানে নেমে যাতে চান করতে পারেন। তো এই হলো আপনার চার্জেস। আর নৌকোয় পার হেড 120 টাকা। একদম বোটিং, একদম পাক্কা ঘাট। আমি আর উদয় চেপে বসলাম একটা নৌকোয়, আপনার শেয়ারে যাচ্ছে, আরও অন্য লোকও আছে। তো মোটামুটি 6-7 জন এক একটা নৌকোয় যাবে, না 8জন মতন যাবে। একজন চালক আছেন, আর এক একজনের 120 টাকা পড়ছে। তো এইখানেই আবার ফেরত নিয়ে আসবে বলছে। হয়তো ওইখান থেকে ফেরত আসার সময় আপনার ওই কিলাঘাট ওখানেও ড্রপ করে, কিন্তু আজকে বলছে এইখানেই আসবে। কারণ আজকে যেহেতু ওইখানে সঙ্গমের ওই পার থেকে আপনার কোনো নৌকো ছাড়ছে না আপনার ত্রিবেণীতে যাওয়ার। তো এইখান থেকেই একমাত্র অ্যালাউড, মানে ছাড়া হচ্ছে, তাই জন্য এইখানেই ফিরবে। প্রথম দিন আমি যখন এখানে এসেছিলাম প্রয়াগরাজে, তখনও এই নৌকোয় চেপেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম বোট রাইড। ওইটা ওই সঙ্গম থেকেই উঠেছিলাম। তো তখন বিকেলবেলায় আমি চেপেছিলাম ওই সানসেটের সময়। আমার থেকে চার্জ করা হয়েছিল 100 টাকা। এখান থেকে 120 টাকা করা হচ্ছে, কিন্তু এখান থেকে ডিস্টেন্সটা অনেকটা বেশি, আপনার সময়ও অনেকটা বেশি লাগছে। বাঁ হাতে দেখুন আকবর ফোর্ট। তো আগের দিন অনেক বলেছে কিন্তু আকবর ফোর্টের ব্যাপারে, এটা আকবরের লার্জেস্ট ফোর্ট, বিল্ট বাই আকবর, তাই জন্যই এলাহাবাদ ফোর্ট বিল্ট বাই আকবর, তাই জন্যেই এটা আকবর ফোর্ট বলেও পরিচিত। আর এটা কিন্তু আকবরের বানানো সবচেয়ে বৃহত্তম ফোর্ট। আর এখন মোটামুটি এখানে পুরো ফোর্টটাই ইন্ডিয়ান আর্মির আন্ডারে, কিছু সেকশনস ভিজিটার্সদের জন্য খোলা আছে। আপনার যেমন অক্ষয়বট, যেটা দেখিয়েছি আমি, আর পাতালপুরী মন্দির, আর ওই সরস্বতী কূপ, এই তিনটে একটা করিডোর বানিয়ে দিয়েছে। মোটামুটি একটার পরে একটা দেখে আপনি ফোর্টের অন্য সাইড থেকে বেরাতে পারবেন। তো এই হলো আপনার সিনারিও। যদি আকবর ফোর্টে কখনো যেতে চান, দেখতে চান জিনিস, মানে মন্দিরগুলো, তো আমাদের দেখা হয়ে গেছে, মানে আপনাদের দেখিয়েছি। যদি না দেখে থাকেন, একটা প্রয়াগরাজ 2025 একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, সব ভিডিও প্রয়াগরাজে মহাকুম্ভের জন্য যা বানাচ্ছি সেগুলো কিন্তু ওখানেই আপলোড করছে। आप लोग इधर बीच में आइए। वो एनडीआरएफ पे
হুম 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 তো মনে হচ্ছে যাচ্ছে ইম্পসিবল। कहाँ है टैक्सी घर? ওখানেও তো প্রায় 2.5-3 কিলোমিটার হাঁটা। कितने रुपए का दे रहे हो? আগের দিন আপনাদের বলেছিলাম এই বোট রাইড কিন্তু অবশ্যই করবেন, হাইলি রেকমেন্ডেড। এখানে খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাওয়া যায়। এই যে আমি জুম করে দেখাচ্ছি, এগুলো কিন্তু সব সাইবেরিয়া থেকে এসেছে। আপনার এই শীতকালের সময় ওইখানে তো প্রচণ্ড ঠান্ডা, সব মাইগ্রেট করে, মাইগ্রেটরি বার্ডস এগুলো। আর এইখানে এই হলো আপনার পাখিকে খাবার। এই খাবার কিনতে পারেন, 10 টাকা করে পার প্যাকেট নেয়। আপনার পাখিদের খাওয়ালে মানে জলের দিকে ছুড়ে দিলে অনেক পাখি আপনার নৌকোর সামনে, বোটের সামনে চলে আসবে। আপনি ভালো করে দেখতে পারবেন, আপনি ভিডিও ফটো নিতে পারেন। তো আমরাও সেটা করছি। পাখিগুলো এই সাইবেরিয়ার পাখি, খুব সুন্দর যাতে আপনার দেখতে পাওয়া যায় সামনে থেকে। এই যে এইরকম নৌকো করে আপনার বিক্রি হচ্ছিলো এই পাখির খাবার অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ওই জল নিয়ে যাওয়ার কন্টেনার্স। তো ওই কন্টেনার্স বিভিন্ন প্রাইসের আছে, 30, 40, 50 টাকা, আরও বেশি দামেরও আছে বড় বড় কন্টেনার্স। এই পাখির খাবারগুলো যেটা বলছিলাম ওই জিলিপির মতন, মানে ওই বেসনের জিলিপি। অনেক ইয়েতেও ট্রেনেও পাওয়া যায়, অনেক মেলাতেও পাওয়া যায়, দেখেছেন তো। এখানেও এরকম 10 টাকা করে প্যাকেট। আপনি এই কিনে জলের দিকে, জলের সামনে নিয়ে গিয়ে ধরতে পারেন বা জলেও ফেলতে পারেন। এগুলো ভাসবে ওপরে, তাই জন্য পাখিগুলো সামনে চলে আসবে। দাঁড়ান আমরা করছি, দেখি কত পাখি আসে সামনে। যদি কয়েকটা শটস নিতে পারি জুম করে, ভালো হবে। कौन कौन सी नदी का संगम है भाई? सरस्वती यहाँ खड़ी है। वो जो विलुप्त सरस्वती है ना, वो गुजरात में है, यहाँ पे नहीं है। मतलब ऐसा तो बोलते हैं कि वो सतलज सिंधु की सहायक नदी थी। हैं? देखल जाई, देखल जाई। প্রচুর পাখি, খুব সুন্দর লাগছে দেখতে। আশা করি দেখতে পেলেন, অনেক পাখি এসেছে। অ্যাকচুয়ালি একদম বোটের সামনে থেকে কিন্তু ওই খাবারগুলো ছুঁড়বেন, নয়তো আপনি পেছনে যদি থাকেন, বোটের পেছনে আপনি খাবার ছুঁড়লেন, পাখিও এলো, কিন্তু আপনার পিছনের বোট থেকে যারা আছে সেই যাত্রীরাই পাখিগুলোকে ভালো করে দেখতে পাবে। তাই জন্য ইদার বোটের সামনে থেকেই ছুঁড়বেন, আর নয়তো খাবারটা একটু সামনে ছুঁড়বেন, মানে বোটের সামনে, যাতে বাই দ্য টাইম ওটা ভেসে ভেসে পেছনে আসে ততক্ষণে পাখিগুলো চলে আসে।
খুব সুন্দর দেখলাম। এইবার আমরা অনেকটাই পৌঁছে গেছি ত্রিবেণীতে। এইবার নামবো, এবার স্নান করব। আর দূরে দেখুন, এইটা হলো সঙ্গমের ঘাটটা। প্রচুর লোক, মানে একটুও কিন্তু খালি জায়গা নেই। আজকে তো শাহী স্নানের ডেট, তো এখন প্রায় বাজে 12:30 1টা। তাও দেখুন কেমন ভিড়, দেখুন পুরো ঘাট জুড়ে লোকজন। তো আমরা আজকে ত্রিবেণীতে এসেছি, আশা করি এইখানে ভিড়টা অতটা হবে না। তো চলুন দেখা যাক কেমন ব্যবস্থা, কেমন করে স্নান করতে পারি, সব দেখাচ্ছি আপনাদের। देखिए बड़े भैया, संगम जो आप लोग बोल रहे थे, अलग अलग अब दिख रहा है। उधर हरा कलर है तो मटमैला कलर आ गया। दिखा भैया? समझ में आ गया मतलब कुछ? चलो चलो आगे देखिए बढ़ो। एकदम चेंज हो गया। अब एकदम अलग हो गया, उनका देखिए एकदम हरा कलर था। थोड़ा आगे बढ़ाओ। हाँ दिखाई दिया। हाँ, इसको पीछे তো আপনি যদি একা থাকেন তাহলে সবাই মানে এখানে যে চালক ছিল বলছিল সব কিছু খুলে এখানে যেতে, নৌকোয় রেখে তারপরে আপনাকে স্নান করতে যেতে বলছিল। তো আপনার পার্স, আপনার মোবাইল সব কিছু এই প্যাকেটে রেখে এখানে যাওয়ার জন্যে। তো তাই হয়তো লোকজন করে। তো আমি আর উদয় আছি, তাই জন্যে ঠিক করলাম একে একে করে করব। আগে আমি যাচ্ছি, স্নান করে নেব, তারপরে উদয় যাবে। তো আমি চলে এলাম। তো এইখানেও খুব সুন্দর ব্যবস্থা, একটা পুরো মানে প্ল্যাটফর্ম করা আছে। প্ল্যাটফর্মের এই সাইডে এসে নৌকোগুলো দাঁড়ালো, আর প্ল্যাটফর্মের তার অপোজিট সাইডে এই সাইডে নেমে সবাই চান করছে। তো যা দেখছি খুব একটা ডিপ নয়, মানে সেই আপনার ওয়েস্ট লেন্থে জল, কোমর অবধি জল এখানে যা দেখছি। তো দেখুন সবাই খুব সুন্দর। আমি এবার নামবো। একটা জিনিস বলে রাখি, একটা টি শার্ট কাস্টমাইজ করেছি আপনার আমার চ্যানেলের নামে, শিবের সাথে। তো ইউটিউবের এই টি শার্টটা পরেই নামছি, দেখতে পারবেন আপনারা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই নিচে নেমে গেলাম, একটা বাঁশ করে একটা সিঁড়ি করা, মানে সিঁড়ির এদার বলবো না, একটা বাঁশ আছে, দুপাশে দুটো দড়ি দিয়ে বাঁশটাকে ওঠানামানো করা হচ্ছে। একজন আছেন এখানে, ভদ্রলোক আছেন যিনি হেল্প করছেন আপনাকে এই নিচে নামার জন্যে। তো অনেক বয়স্ক নিচে নামছে, তো এই বাঁশটা অ্যাকচুয়ালি নিচে নামা ওঠা করাতে সুবিধে হচ্ছে সবাই নিচে নামতে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর করা, একদম ফিক্সড ঘর, মানে বেশ মানে টেন্ট নয় কিন্তু। তো এগুলো মোস্ট প্রবাবলি মহিলাদের জন্য চেঞ্জিং রুম। তো আপনিও করতে পারেন, ছেলেরাও করতে পারে। এই যে এই হলো আমার টি শার্টটা, আশা করি ভালো হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার ডুব দিলাম। ওম নমঃ শিবায়, জয় গঙ্গে, হর হর মহাদেব, জয় শ্রীরাম, এইসবই বলছিল সবাই। বেশ ভাল লাগছে। প্রথমে একটু ঠান্ডা ঠান্ডা করবে, কিন্তু একটা ডুব দিয়ে দিলে আর আপনার ঠান্ডা লাগবে না। বেশ ভালো চান করছি এইখানে। আপনার বেশ ভালো ব্যবস্থা, বেশ ভালো। আর আপনার যেমন বললাম কোমর অবধি জল, মানে বেশ ভালো করে ডুব দিয়ে আপনি চান করতে পারেন। মোটামুটি আমি অনেকক্ষণ ধরেই করলাম। নেহাত ওখানে উদয় আমার জন্য অপেক্ষা করছে, না হয় হয়তো এখানে আধ ঘন্টাই কাটিয়ে দিতাম। খুব ভালো লাগছে।
বেশ ভালো চান হলো। আপনার আজকে শাহী স্নানের দিন, ফার্স্ট দিন। তো ভালোই স্নান হলো। 2 দিন হলো এসেছি প্রয়াগরাজে, এই প্রথম দিন চান করছি। আগের 2 দিন খালি গামছাটা নিয়েই ঘুরে বেরিয়েছি, স্নান আর করা হয়নি। তো আজকে স্নান করে কিন্তু খুব আনন্দ পেলাম, খুব ভাল লাগলো। এবার উঠছি, কারণ উদয় যেমন বললাম হয়তো হাঁ করে বসে আছে কখন শিব আসবে। তো চলুন, এখানে হাইলি রেকমেন্ডেড, অবশ্যই এই আপনার ত্রিবেণীতে এসে স্নান করবেন, ভাল লাগবে। সেটা শাহী স্নানের দিন হোক কি না, কিন্তু আপনারা প্রয়াগরাজে এলে, এই কুম্ভমেলা দেখতে এলে অবশ্যই এই ত্রিবেণীতে নৌকো করে এসে স্নান করবেন, একটা আলাদা এক্সপিরিয়েন্স। এই যেটা বলছিলাম, এই রকম করে 2 সাইডে 2টো দড়ি লাগানো এই বাঁশটায়, সেটাকে ওপর নিচ করা হচ্ছে। আপনি পা রেখে এইটা ওই দড়িটা ধরে টেনে উঠিয়ে দেওয়া হয়, আপনার যাতে এই প্ল্যাটফর্মটায় উঠতে সুবিধে হয়। তো ফিক্সড আপনার ওই সিঁড়ি করা নেই, ওই জন্যেই এই ব্যবস্থা। আর এই সাইডে সুন্দর আপনার এক একটা চেঞ্জিং রুম করা আছে মহিলাদের জন্যই স্পেশালি। এখানে আবার দেখছি সবাই প্রদীপ জ্বালিয়েছে, ওই স্নান সেরে উঠে আপনার পুজো করছে, সেই রকম ব্যবস্থাও দেখছি এখানে করা আছে। হয়তো প্রদীপ, হ্যাঁ এখানে দেখছিলাম পুরোহিতও আছেন, আপনি চাইলে এখানে বসে পুজো করতে পারেন। বেশ ভালো স্নান হলো। এবার চলুন গিয়ে চেঞ্জ করে নিই, উদয় আসুক ততক্ষণ। তো আজকে ভিডিও এখানেই রাখবো। স্নান হলো, আপনাদের স্নানের ভিডিও দেখানো হলো, এইখানের ইনফ্রাস্ট্রাকচার কেমন এই ত্রিবেণীতে সেটাও দেখালাম। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। আর হ্যাঁ, খালি স্নান করে কিন্তু ফেরত চলে আসবেন না, অ্যাটলিস্ট 1 বোতল আপনার এখানে জল নিয়ে নেবেন। তো আমিও নিয়ে নিয়েছি, ওই মিনারেল ওয়াটারের যে 1 লিটারের বোতল হয়, ওই রকমই একটা বোতলে আমি জল নিয়ে নিলাম। এইখানে আপনার এই সঙ্গমের আপনার 3টে নদী এখানে মিলিত হয়, গঙ্গা, যমুনা, সরস্বতী। তো সেই একসঙ্গে সেই জল নিয়ে নিলাম, অবশ্যই আপনারাও সেটা নিতে ভুলবেন না। आपको किसी किला घाट वाला नौका में बैठा दीजिए ना, किला घाट वाले नौका में। किला घाट में नौका ही कहाँ है? नाव तो चल रहा है तो किला घाट में। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।